শুভ সকাল বন্ধুরা। বিগত বেশ কয়েকদিন ধরেই আমি দেখছি যে হোয়াটসঅ্যাপে বা ইমেলে অনেক পরীক্ষার্থী আমাকে বলছে যে নতুন সাইকোলজি ব্যাচ আমি চালু করতে চলেছি কিনা 2024-এর জন্য। সেই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমাদের 2024 সালে সম্পূর্ণ নতুন সাইকোলজি ব্যাচের অ্যানাউন্সমেন্ট। যারা যারা এই সাইকোলজি ব্যাচে পড়তে চান আমার কাছে, তারা সবার প্রথমে এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা অংশ বাদ না দিয়ে, স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে পুরোটা শুনবেন এবং পুরোটা দেখবেন। তারপর যদি আপনারা আগ্রহ বোধ করেন তাহলে দেখুন আমার ইমেল আইডি যেটা আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, প্লাস আমার এই ভিডিওর থাম্বনেলেও দেওয়া আছে যে sukalyankarmar@gmail.com অর্থাৎ sukalyankar@gmail.com। সেখানে আমাকে ইমেল করবেন, তারপর আমি বাকি সম্পূর্ণ যে প্রসেসটা রয়েছে সেটা বলে দেবো এবং তারপর আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে, প্রথমে ভিডিওটা খুব ভালো করে শুনে নিন। 1 নম্বর, দেখুন আমরা এরকম একটা কথা তো প্রায় শুনতে পাই যে সিলেবাস চেঞ্জ হতে পারে, কিন্তু এটাও তার সাথে শুনছি যে 2024-এ সিলেবাস চেঞ্জ হবে না। অর্থাৎ 2012 সাল থেকে সাইকোলজির যে সিলেবাস 2023 সাল পর্যন্ত চলছে, আমি ধরে নিচ্ছি যে সেই সিলেবাসই 2024 সালে WBCS এর জন্যও থাকবে। এটা ধরে নিয়েই আমাদের এই ব্যাচটা চালু করা। অর্থাৎ 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে সিলেবাস চলছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা পড়াবো এই 2024 সালে WBCS এর জন্য। আপনারা যারা যারা এই ধারণার সাথে সহমত হবেন তারা আমার সাথে পড়ার জন্য এখানে যুক্ত হবেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আগস্ট মাসের 4 তারিখ থেকে ব্যাচ শুরু হবে। ব্যাচ চলবে 2025 সালের আগস্ট মাস পর্যন্ত। 2024-এর আগস্ট মাসের 4 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, ব্যাচ চলবে 2025 সালের আগস্ট মাস পর্যন্ত। এবং এই যে ব্যাচ, সেই ব্যাচে কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট করানো হবে। অনেকেই বলে সাজেশন ভিত্তিক পড়ানো, 30-40টা প্রশ্ন, ওরকম ব্যাপার না। আমি কিন্তু একদম সেরকম পড়াই না। আমি ফুল সিলেবাস পড়িয়ে দেবো, এমন ভাবে পড়িয়ে দেবো যাতে সিলেবাসের একটা অংশও বাদ যাবে না। অনেকে শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে, আমি তাও পড়াই না। আমি পুরো সিলেবাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা লেখা আছে সিলেবাসের ভেতরে সমস্ত জিনিসপত্র ধরে ধরে লিখিয়ে দেবো, একটা অংশও বাদ দেবো না। আপনারা যদি পুরো সিলেবাসটা পড়তে চান, ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়তে চান, তবেই এখানে পড়তে আসবেন। কোন রকম ভাবে কিন্তু কারণ আমি দেখেছি অনেকেই কিছুদিন পর, স্যার আর কদিন ব্যাচ চলবে, আর কদিন বাকি আছে, ওরকম না। এটা কিন্তু আমি ভিডিওতে শুরুতেই বলে দিলাম, এটা পুরো 1 বছরের একটা কোর্স এবং ফুল সিলেবাস কিছু না বাদ দিয়ে পড়ানো হবে। এবং কোনো সাজেশন না, আমি সাজেশনও দিই না। কারণ কখন কি মিলবে না মিলবে পরীক্ষায়, তারপর আপনারা লিখতে পারবেন না, সেটা তো না। আমার দায়িত্ব পুরো সিলেবাস পড়ানো, আমি পুরো সিলেবাসটাই পড়িয়ে দেবো। সাজেশন ভিত্তিক এখানে কোনো পড়াশোনা হয় না। 2 নম্বর, ফুল সিলেবাসে প্রথমে সেকেন্ড পেপার পড়াই, তারপরে ফার্স্ট পেপার পড়াই। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে প্রশ্ন উত্তর ফরম্যাটে টোটাল 180টা প্রায় আমি স্টাডি মেটেরিয়াল দেবো, 180খানা স্টাডি মেটেরিয়াল। এবং চেষ্টা করব যে প্রয়োজনীয় স্টাডি মেটেরিয়ালের সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ ছবি বা ডায়াগ্রাম রয়েছে সেগুলোও কিন্তু এখানে পুরোপুরি এঁকে দিতে। আমি দেখাচ্ছি আপনাদের কিছু স্টাডি মেটেরিয়ালের নমুনা। এই সিলেবাস যতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে ততদিন পর্যন্ত আপনাকে আর কোথাও পড়তে হবে না, যদি আপনি 1 বছর এখানে ফুল সিলেবাস কমপ্লিট করেন। কারণ আমি পুরো জিনিসটা এখানে শুরু থেকে শেষ অবধি পড়িয়ে দিই। তারপরে সেটা হচ্ছে আমি পড়াই কিন্তু বেঙ্গলি ভার্সনে, অর্থাৎ বাংলা। এখানে একটা প্রশ্ন আসে, বাংলা আপনি পড়ান, আমরা কি পারবো? দেখো, আমি নিজে WBCS পরীক্ষা দিয়ে সিলেকশন পেয়েছি। আমি WBCS পরীক্ষা দিয়ে যে 2011 সালে পাশ করে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হয়েছিলাম, আমি কিন্তু পুরোপুরি একদম বাংলায় অপশনাল লিখেই সিলেকশন পেয়েছি। যেহেতু আমি নিজে বাংলায় অপশনাল লিখে সিলেকশন পেয়েছি, শুধু আমি না, আমার পরে বহু পরীক্ষার্থী পেয়েছেন। সুতরাং বাংলায় লিখে চাকরি পাওয়া যাবে না, এই মনোভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসুন। যারা মনে করবেন যে বাংলায় লিখেই পাবেন, সাইকোলজির মতো একটা সাবজেক্ট বাংলায় পড়ে পাবেন, তাদের জন্য আমার কাছে তারা সবসময় স্বাগত। আর আমি নিজে বাংলায় লিখে পেয়েছি, আমি বিশ্বাস করি আপনারাও যদি পড়েন আপনারাও বাংলায় লিখেই এই চাকরিটা পাবেন। এরপরে যারা আমার কাছে পড়তে আসবেন তাদের সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে সুনির্দিষ্ট নিয়মাবলী থাকবেন, প্রত্যেকে পড়বেন। কিছু পরীক্ষার্থীর মধ্যে আমি মনে দেখেছি তারা অনেক সময় গ্রুপের নিয়ম মানতে চায় না, ঠিক আছে, তাদের প্রতি কিন্তু আমি যথেষ্ট আর কি মানে রাগ লাগে আমার, যে আপনারা কেন মানবেন না? আপনারা আমার কাছে পড়ছেন, আপনারা নিয়মাবলী মেনে চলবেন। আমি যদি আপনাদের প্রতি দায় দায়িত্ব পালন করতে পারি তাহলে আপনাদেরও দায় দায়িত্ব। এরকম আমি বহু পরীক্ষার্থীকে দেখেছি তারা নিয়ম মানতে চায় না গ্রুপে, ঠিক আছে, উল্টো পাল্টা লোকজনকে মেসেজ করে দেয়। এরকম একদম নয়, ঠিক আছে। একদম প্রত্যেকে যার যা যোগাযোগ আমার সাথে যোগাযোগ করবেন, আর কোনো অবস্থায়। এবং আপনি আমার কাছে পড়তে এসেছেন আমার ছাত্র হিসাবে, আপনি আমার কথা মেনে চলবেন, আমার প্রতি ভালো আচরণ করবেন, আমিও কিন্তু আপনার প্রতি ভালোই আচরণ করব। কোনো ঔদ্ধত্য, ঠিক আছে, কোনো
রাগ এরকম কিন্তু কোনো ব্যাপার না, একদম ভদ্রভাবে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক সেই অনুযায়ী আচরণ করবে, সেটাই কিন্তু সবসময় আমার কাম্য। আর আমি আমার দায়িত্ব প্রথম থেকে শেষ অবধি পালন করি, আশা রাখবো যে পরীক্ষার্থীরাও তাদের দায়িত্ব বা ছাত্ররাও তাদের দায়িত্ব পুরোপুরিভাবে পালন করবে। এরপরে একটা কথা খুব স্পষ্ট বলে দেয়, আমি কিন্তু কোনো ভিডিও ক্লাস করাই না, কোনো লাইভ ক্লাস করাই না। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো ভিডিও ক্লাস করাই না, কোনো লাইভ ক্লাস করাই না, সেরকম সময়ই পাই না। আমি যেটা করাই সেটা হচ্ছে যে একটা মানে গ্রুপের মধ্যে আমি পিডিএফ ফরম্যাট তো দিই না, গুগল ড্রাইভের যে লিঙ্ক, সেই সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে দিই। লিঙ্কগুলোতে ক্লিক করলেই সেখান থেকে আপনি পিডিএফ ফরম্যাটে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন, এবং তার সাথে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে 7 থেকে 8 মিনিটের, কোনোটা 5 মিনিট হতে পারে, কোনোটা 10 মিনিট হতে পারে, গড়ে 7 থেকে 8 মিনিটের অডিও রেকর্ডিং আমি দিই। আপনি সেই অডিও রেকর্ডিংটা শুনবেন, এবং যেটা মনে করবেন, প্রথমে যখন আপনি স্টাডি মেটেরিয়ালটা পেলেন খুব ভালো করে পড়লেন, তার সাথে যে অডিও রেকর্ড সেটা শুনলেন, এবং গ্রুপের সেটিংস এমন করে রাখবেন যাতে সেই মানে মেটেরিয়ালসগুলো, সে অডিওই হোক বা আপনার যে গুগল ড্রাইভের লিঙ্ক, সেগুলো যেন আপনার কাছে সেভ হয়ে যায়। অনেককে আমি দেখেছি তারা খুব কেয়ারলেস, তারা জিনিসপত্র হারিয়ে ফেলে, পড়তে শুরু করেছে 7 মাস পরে গিয়ে বললে আমি সব হারিয়ে ফেলেছি, আমার কাছে কিচ্ছু নেই। এরকম করবেন না, সমস্ত জিনিসপত্র এমনভাবে সেটিংস করবেন যাতে আপনার কাছে ব্যাকআপ থাকে এবং আপনার কাছে পুরো জিনিসটা কিন্তু একদম সেভ হয়ে যায়, যাতে আপনার কোনো কিছু না হারায়। সমস্ত গ্রুপে জিনিসপত্র কিন্তু একবারই দেওয়া হবে, বারবার চাইলে কিন্তু না, ঠিক আছে? এবং মনে রাখবেন যে গ্রুপে আমি একমাত্র অ্যাডমিন হিসেবে থাকবো, আর একজনও থাকতে পারেন, এবং অ্যাডমিন ছাড়া কেউ মেসেজ করতে পারবেন না। যার বোঝার পর যা অসুবিধা হবে আপনি আমাকে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে পার্সোনালি জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো। এরকম বহু পরীক্ষার্থী আছে যাদের কোনো সমস্যা হলে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, এবং আমি নিশ্চয়ই তাদের প্রত্যেককে আর কি মানে ধরে ধরে রিপ্লাই দিই। কাউকে রিপ্লাই দিই, হ্যাঁ কখনো দেরি হয়তো হতে পারে, কিন্তু রিপ্লাই দিই এরকম হয় না, প্রত্যেক পরীক্ষার্থীকে আমি রিপ্লাই দিয়ে থাকি। তারপরে যেটা বলার সেটা হচ্ছে যে আপনার যে স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হবে, সেই স্টাডি মেটেরিয়ালগুলো দেওয়া হয় অল্টারনেট ডেতে, অর্থাৎ 4 তারিখে দেওয়া হবে, 6 তারিখে দেওয়া হবে, 8 তারিখে দেওয়া হবে, 10 তারিখে দেওয়া হবে। এবার কথা হচ্ছে একদিন করে গ্যাপ কেন দেওয়া হয়? দেখুন, আজকে আপনাকে যে স্টাডি মেটেরিয়ালটা দেওয়া হলো সেটা আপনি আজকে পড়লেন, পড়ার পর আপনি ভালো করে শুনলেন, শোনার পর আপনি সেগুলো সেভ করলেন, লিখে রাখলেন খাতার মধ্যে, একদম বাদ দেবেন না কিন্তু, খাতার মধ্যে পরিষ্কারভাবে লিখে রাখবেন, প্রিন্ট আউটও নয়, লিখবেন, কারণ লিখলেন মানে সেটা আপনার দ্বিতীয় তৃতীয়বার পড়া হচ্ছে। এবার আপনার কোনো অসুবিধা হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করুন, কোনো জায়গায় সমস্যা হলে আপনি আমায় লিখিতভাবে প্রশ্ন করুন, আমি আপনাকে নিশ্চয়ই আপনার কোয়ারির অ্যান্সার দেবো, সমস্ত রকম জিজ্ঞাসা সবকিছু আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে দেবো। এবার বোঝা হয়ে গেলে আপনি সেই জিনিসটা পুরোপুরি আত্মস্থ করে নেবেন নিজের ভাষায়। তারপরের দিন, অর্থাৎ পরে যে গ্যাপটা পাচ্ছেন, সেদিন আপনি সেটা না দেখে লিখবেন, এবং না দেখে লেখার পর আপনাকে যে স্টাডি মেটেরিয়ালটা দেওয়া হয়েছে সেটার সাথে আপনি পুরো মিলিয়ে নেবেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার কতটা তৈরি হয়েছে। পারলে আরেকবার রিভিশন করুন। আপনাকে কিন্তু মাঝের দিনটা দেওয়া হচ্ছে না বলে স্টাডি মেটেরিয়াল আপনি কিন্তু নষ্ট করবেন, ওই দিন আপনি না দেখে লিখুন, এবং সমস্ত জিনিসপত্র কিন্তু যেদিন দেওয়া হবে তার পরের দিন যাতে আপনার কাছে লিপিবদ্ধ হয়ে যায় জিনিসটা হার্ড কপি আকারে, সেই জন্যই মাঝে একদিন করে গ্যাপ দেওয়া হয়, এবং আপনার যাতে ভবিষ্যতে না পড়া জমে যাচ্ছে পুরো জিনিসটা আপনি তৈরি করে নিতে পারেন, তার জন্য গ্যাপ দেওয়া হয়। আমি পড়ানো শুরু করি সেকেন্ড পেপার থেকে, তারপর আমি ফার্স্ট পেপার পড়াই, এবং আমি কিন্তু 1-2 এইভাবে পড়াবো না। আমি সেকেন্ড পেপারের প্রথম পড়াবো 8 নম্বর চ্যাপ্টার, তারপর 9 নম্বর চ্যাপ্টার, তারপর 3 নম্বর চ্যাপ্টার, এইভাবে। ফার্স্ট পেপারেও আমি প্রথম 8 নম্বর চ্যাপ্টার পড়াবো, তারপর 9 নম্বর চ্যাপ্টার, এইভাবে পড়াই। কেন? কারণ যে জায়গাগুলো সহজ সেই জায়গাগুলো আমি আগে পড়াবো, তারপর আমি কঠিন জিনিসে আসবো, ঠিক আছে? সেকেন্ড পেপারটা অপেক্ষাকৃত বড়, তাই জন্য আমি সেকেন্ড পেপারটা শুরুতে পড়িনি, তারপর আমি ফার্স্ট পেপার পড়াবো, ঠিক আছে? মোটামুটি আশা করা যায় 6 মাসের মধ্যে আমি সেকেন্ড পেপার কমপ্লিট করবো, তারপর আমি ফার্স্ট পেপার, অর্থাৎ 1 বছরের মধ্যে, এই অগস্ট থেকে পরবর্তী অগস্টের মধ্যে আপনার পুরো যে সিলেবাসটা রয়েছে সেটা একদম ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। এবারে যেটা বলা সেটা হচ্ছে যে আপনি পুরো জিনিসটার সাথে যে সমস্ত ডায়াগ্রামগুলো দেবো সেগুলোও কিন্তু আপনি মানে আঁকবেন খাতায়, কারণ অনেকেই আছে দীর্ঘদিন আঁকা ছেড়ে দিয়েছেন, আঁকার অভ্যেস নেই, পরীক্ষার হলে আঁকবো বললে হবে না, আপনাকে কিন্তু ডায়াগ্রামগুলো খাতার ভেতরেই, খাতার মধ্যে আপনাকে উত্তরের সাথে একদম পুরোপুরি আর কি মানে এঁকে দিতে হবে, ঠিক আছে? আর একটা কথা, আমি কিন্তু খাতা দেখার সময় নেই বা মক টেস্ট নেওয়ারও সময় নেই, আমি পুরো সিলেবাস লিখিয়ে দিচ্ছি, আপনি পড়বেন, যে উত্তরগুলো আপনাকে দেওয়া হচ্ছে সেটাই আপনার মডেল উত্তর, এবং সেটার সাথে আপনি চেক করবেন। আমি কোনো মক টেস্টও নিই না, আমি কোনো রকম ভাবে খাতাও চেক করি না। এবার কথা হচ্ছে যে আমি যে সাইকোলজি পড়াচ্ছি সেটা আমি কোন যোগ্যতায় পড়াচ্ছি, কারণ আমি তো নিজে কখনো সাইকোলজি পড়িনি। আমি ফিজিক্সে এমএসসি করেছি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে, ঠিক আছে? তারপর আমি WBCS এর লাইনে আসি, আমি কোনোদিন কোনো শিক্ষকের কাছে সাইকোলজি পড়িও নি, কিন্তু আমি সম্পূর্ণভাবে নিজে সাবজেক্টটা পড়েছি, এবং পড়ার জন্য আমি 10খানা বই কনসাল্ট করেছি বাংলাতে। কোন 10টা বই কনসাল্ট করেছি সেটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে, আপনারা সুকল্যাণ কর্মকার ইম্পর্টেন্ট বুক সাইকোলজি বলে সার্চ করুন, দেখবেন পেয়ে যাবেন। সেখানে আমি যে 10টা বই কনসাল্ট করে লেখাপড়া করেছি, ইন্টারনেট ঘেঁটেছি, সেই 10টা বই, আমি কোনো স্টাডি মেটেরিয়াল নিজের মনের কল্পনা আমি সেই আকাশ কুসুম থেকে বানাইনি, কারণ সাইকোলজি আমি রাজাবাজার সায়েন্স কলেজ যখন পড়তাম তখন
দেখেছি যে সাইকোলজি সেখানে পড়ানো হতো এবং সাইকোলজি পুরো একটা সায়েন্সের সাবজেক্ট, এটা কিন্তু কোনো আর্টস বিষয়ক সাবজেক্ট নয়, এটা মনস্তত্ত্ব বিজ্ঞান এবং এটা সায়েন্সের সাবজেক্ট। এখানে আপনি নিজের মনের কল্পনা মিশিয়ে উল্টোপাল্টা কিছু লিখবেন না, এখানে উত্তর একদম আপনাকে সুনির্দিষ্ট পয়েন্টেই লিখতে হবে। মনোবিজ্ঞানীরা কি ভেবেছেন, তারা কি বলেছেন, সেগুলোই লিখতে হবে। তাই স্টাডি মেটেরিয়াল তৈরি করার ক্ষেত্রে 10খানা বইয়ের সাহায্য আমি নিয়েছি। সেই 10টা বই আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত বলা আছে, আপনারা প্রয়োজন বোধ করলে সেই ভিডিও খুঁজে দেখে সেই 10টা বইয়ের নামও দেখে নিতে পারেন, ঠিক আছে। এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে কিছু পরীক্ষার্থীর মধ্যে একটা মানসিকতা আমি দেখতে পাই যে লোকে বেড়ানোর জন্য পড়তে আসে। মানে কি হলো, 2 দিন গেলাম একটু ঘুরে আসি যাই, 5 দিন গেলাম একটু ঘুরে আসি যাই, ঠিক আছে। এরকম মানসিকতা থাকলে আপনি পড়তে আসবেন না। আপনি যদি মনে করেন যে সাইকোলজি পড়ার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, সাইকোলজি অপশনাল নিয়েই আপনি WBCS অফিসার হতে চান, তাহলেই কিন্তু একমাত্র পড়তে আসবেন। ওই 3 মাস পড়ার পর আর ভাল লাগছে না, বা 2 মাস পড়ার পর আমার সেমিস্টার এক্সাম চলে এসছে, আমার কলেজের পরীক্ষা চলে এসছে, বা একটু যাই অন্যদিকে ট্রাই করে আসি, একদম না। সাইকোলজি অপশনাল এমন একটা জিনিস যেটা যে ফিশারিজ নিয়ে পড়েছে, যে ফিজিক্স নিয়ে পড়েছে, যে ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়েছে, সবাই যদি মনে করে পড়বে, সবাই পড়তে পারে। আমি যদি ফিজিক্স অনার্সের ছাত্র হয়ে নিজে পড়ে সাইকোলজি সাবজেক্টটা নিয়ে পাশ করতে পারি, তাহলে আপনারা যে কেউ সাইকোলজি সাবজেক্ট, আমি তো আপনাদের গাইডেন্স হিসাবে রয়েছি, ঠিক আছে, গাইড হিসাবে আপনাদের পথ প্রদর্শনা করছিও। সুতরাং আপনারা কিন্তু মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ যদি হন, বাংলায় যদি পড়তে দৃঢ় প্রতিজ্ঞ হন, কোনো রকম কোনো কনফিউশন না থাকে, তাহলেই কিন্তু একমাত্র পড়তে আসবেন। কিভাবে পড়াই না পড়াই সবকিছু আমি ডিটেলসে বলে দিলাম। প্রথম কথা, বেড়ানোর মনোভঙ্গি নিয়ে পড়তে আসবেন না। 2 দিনের জন্য 3-4 দিনের জন্য ঘুরতে আসার জায়গা এটা নয়। আপনি যদি মনে করেন যে হ্যাঁ 1 বছরের জন্যই আমি পড়বো, স্যারের সমস্ত কথা শুনে পড়বো, স্যার যেভাবে পড়াচ্ছে আমি পড়বো, স্যারের উপর বিশ্বাস রেখে পড়বো, তবেই একমাত্র আমার কাছে পড়তে আসবেন। তাতে যদি আমার 5 জন 10 জন স্টুডেন্ট আসে তাতেও ঠিক আছে, কিন্তু আপনি দৃঢ় প্রতিজ্ঞ। আমি অনেক পরীক্ষার্থীকে দেখেছি আসার পর কিছুদিন পরেই তারা চলে গেল, কেন এসেছিল পড়তে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, ঠিক আছে। এরকম মানসিকতা হলে বেড়ানোর, ঘোরার, ঠিক আছে, 2 দিন পরে ছেড়ে দেওয়ার, একটুখানি দেখে আসার, এরকম মানসিকতা নিয়ে পড়তে আসবেন না। আমি পুরো কিভাবে পড়াই সেটার সাথে যদি পুরোপুরি সম্মত হন পড়তে, যে হ্যাঁ এইভাবেই আমি পড়বো, আমার কোনো সমস্যা নেই, ভালো করে ভেবে নেবেন, ঠিক আছে, তারপরে এখানে পড়তে আসবেন। এবং এই ভিডিওটা দেখার পর পুরো যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আমি পড়বো, তাহলে sukalyankaramakar@gmail.com, দেখুন আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, sukalyankaramakar@gmail.com, কোনো স্পেস নেই মাঝে, sukalyankaramakar@gmail.com। দেখুন আমার থাম্বনেলেও দেওয়া আছে, এটার সাথে আমার সাথে ইমেল করুন, আমি পরে বাকি প্রসেস বলে দেবো এবং আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই যারা পড়তে চায় তাদেরকে জানান, কারণ অনেক পরীক্ষার্থী আছে আগ্রহী হয়ে, কিন্তু যদি একদম মনস্তাত্ত্বিকভাবে দৃঢ় হন যে সাইকোলজি অপশনাল নিয়েই WBCS হবেন, তবেই একমাত্র আমার কাছে পড়তে আসবে। এবং যেটা আমি বলে দিলাম সেইগুলো পুরো ব্যাপারটা ভালো করে জেনে পড়তে আসবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। যদি আগ্রহী হন ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, কারণ অনেকে সাইকোলজি টিচার পায় না, বিশেষ করে অনলাইনে পড়ার জন্য। খুব সোজা সাবজেক্ট, যে কেউ পড়তে পারে, খুব ভালো স্কোরও করতে পারে। এরকমও দেখা গেছে সাইকোলজি পড়ে 70%-এর ওপর স্কোর, 75% স্কোর পর্যন্ত লোকে করেছে। এটা এমন একটা সাবজেক্ট, ঠিক আছে। আপনারাও যদি ভালো করে পড়েন, আমি যে স্টাডি মেটেরিয়াল লিখে দেবো সেটা খুঁটিয়ে পড়ে একদম নিজের ভাষায় খুঁটিয়ে একদম টু দা পয়েন্ট পড়ে নিজের ভাষায় লিখে আসেন, আপনারাও নিশ্চয়ই পারবেন। আমার মতো একটা সাধারণ মানের ছাত্র যদি খুঁটিয়ে পড়ে এই জায়গাটা পেতে পারে, পাস করতে পারে, আপনারা আমার থেকে অনেক ভালো ছাত্র, নিশ্চয়ই আর কি পারবেন, ঠিক আছে। কোনো খুঁত রাখবেন না, খুঁটিয়ে পড়বেন, সবকিছু পড়বেন। আর যদি দৃঢ় প্রতিজ্ঞ হন তাহলে আমার কাছে পড়তে আসুন। কোনো খুঁত রাখা নয়, খুঁটিয়ে পড়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। sukalyankaramakar@gmail.com, আমি এটা বলে দিলাম। ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, থাম্বনেলেও দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই হচ্ছে আমাদের সাইকোলজি স্টাডি মেটেরিয়াল। দেখুন, এটা হচ্ছে পেপার 1-এর জন্য একদম পুরো এরকম স্টাডি মেটেরিয়াল। আমি আপনাদেরকে ভেতরটা একবার করে খুলে দেখাচ্ছি। একদম দেখুন এইভাবে লেখা আছে পুরো জিনিসটা। এবং দরকারে এরকম ডায়াগ্রামও দেওয়া আছে, দরকারে এরকম ডায়াগ্রামও দেওয়া আছে। এই গেল হচ্ছে ফার্স্ট পেপার।
এটা হচ্ছে সেকেন্ড পেপারের স্টাডি মেটেরিয়াল সাইকোলজি। দেখুন এতটা হচ্ছে ভলিউম। এইভাবে লেখা আছে একদম। কোনো হার্ড কপি দেওয়ার ব্যাপার নেই, আপনাদেরকে সবকিছুই আর কি মানে পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে, মানে গুগল ড্রাইভে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে খাতায় আর কি মানে লিখে নেবেন এবং এমনভাবে সুরক্ষিত করবেন যাতে আর কি মানে জিনিসগুলো কোনোদিন যেন আপনাদের কাছ থেকে না হারিয়ে যায়, এইটা হচ্ছে আর কি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং দেখুন এরকম ডায়াগ্রাম এঁকে দেওয়া আছে। এটাই বলার, ভালো থাকুন, বিজয়ী হন, সফল হবেন।